আমরা আমাদের সবার প্রিয় সত্যদার কাছে অর্থাৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজের কাছে আজকে গোলপাক রামকৃষ্ণ মিশন এসছি। গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে মহারাজ রিসেন্টলি করোনা থেকে সেরে উঠেছেন। মহারাজের করোনায় সাফারিংসের গল্প শুনবে, কীভাবে উনি সেরে উঠলেন এবং আমাদের জন্য কি বার্তা আছে ওনার। এই যে থার্ড ওয়েভ আসবে বলছে, তার জন্য আমাদের প্রিকশন কীরকমভাবে আমরা নেব। আমি প্রথমে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। সুব্রতের এই যে প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি এই জন্য যে এটার প্রামাণিকতা আরও বেশি গ্রাহ্য হবে, সেই জন্য সেরকম একটা চিন্তা ভাবনা করেছে। আমার করোনা ভাইরাস থেকে আমি মুক্ত হয়েছি 5ই মে, 5th মে আমি ছাড়া পেয়েছি। 8 দিন ছিলাম আরেন্টে করে। ওরা ট্রিটমেন্ট করেছিলেন, মানে ওদের যা ট্রিটমেন্ট ওখানে সেটা হচ্ছে স্টেরয়েড দিয়ে। বাড়িতে থাকলে পরে তো ওসব হয় না, ওখানে প্যারাসিটামল দিয়ে করতে হয় ট্রিটমেন্টটা। 1000 mg 3টে করে খেতে হয়। তো আমার সঙ্গে বা সমসাময়িক যারা অসুস্থ হয়েছিল তারা বাড়িতে ছিল, তারা এই ট্রিটমেন্টের ভেতরে ছিল। আমি ওখানে গেলাম। আমার স্যাচুরেশন পয়েন্টটা 95-এ ফিক্সড হয়ে গেল। আমি কোনোরকম অনেক চেষ্টা করে বাড়াতে পারলাম না। তখন দেখলাম যে রাত্রে কী হবে। তাই এখানে সব ছিল, সব শক্তিদাওরা সব ছিল, শক্তিপ্রসাদ মিশ্র, ওরা বললো যে আমাদের ছাত্ররা সব আছে, আমাদেরও ছাত্ররা রয়েছে, ওখানে গিয়ে ভর্তি হলাম। কিন্তু দুটোরই কিছু ব্যাড এফেক্ট আছে। দুটির ব্যাড এফেক্ট মানে স্টেরয়েড যখন নেই তখন ব্লাড সুগারটা হঠাৎ বেড়ে যায়। আমার সুগার অল্প বিস্তর ছিল, কিন্তু ব্লাড সুগার এত বেড়ে গেল যে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। আমি জিজ্ঞেস করলাম যে এরকম কী করে হবে, 67 নিচে আছে, 270 হচ্ছে উপরে, এই কী করে হয়? ওটা ইনসুলিন দিতে দিতে ওটা ঠিক হয়ে যাবে, আমরা যেটা নর্মাল ছিল সেটা আসবে। তা ওটা 21 দিন ধরে ওইভাবে নর্মালসিতে ওরা নিয়ে এলো। 21 দিন ধরে আমাকে ওটা নিতে হয়েছিল, স্টেরয়েডটা ভেঙে ভেঙে টেপারিং অফ করে বন্ধ করতে হয়, হঠাৎ বন্ধ করা যায় না। প্রথমে একটা করে, তারপরে প্রথমে দুটো করে খাচ্ছিলাম, একটা, তারপরে হাফ, তারপরে 1/4। ওটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়ে যায় প্রচণ্ড করে, 1/4 হলেও বেড়ে যায়। এই যে বেড়ে যাওয়ার অর্থ কিন্তু ব্লাডটা তো সুগার, ব্লাডটা তো পিওর থাকছে না, ওটা জড়ো হয়ে যাচ্ছে। এবং এতদিন ধরে, প্রায় 21 দিন ধরে বিভিন্ন যে অর্গানগুলো আছে, সে অর্গানগুলো, চোখ, কান, তারপরে গলা, তারপরে লাংস, এসব তো রয়েছেই, কিডনি, ব্রেন, এরা কেউ কিন্তু পিওর ব্লাড পাচ্ছে না। তারপরে ওরা দুর্বল হয়, ধর ফাঙ্গাস অ্যাটাক করে। এবং তোমরা শুনেছো যে এরপরে ফাঙ্গাসটা আসে এই জন্য, স্টেরয়েড অ্যাপ্লিকেশনের জন্য। কিন্তু এতে শরীরটা খুব একটা দুর্বল হয় না। আমার তো হয়নি, শারীরিকভাবে আমি দুর্বল হই, কিন্তু প্যারাসিটামলের যে ট্রিটমেন্ট আছে কিন্তু শরীরটা দুর্বল হয়ে যায়। 1 মাস 1.5 মাস মানে বিশ্রী অবস্থায় থাকে। দুটোরই আছে, বিপত্তি আছে। সেই জন্যই যাদের হয়, যারা স্টেরয়েড নিয়েছে, তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ইএনটি ডিপার্টমেন্ট, আই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখা দরকার। কারণ প্রথমেই গলাতে এবং জিভে, কানে এগুলো অ্যাফেক্ট করে, তারপরে লাংসে যায়। ওখানে ধরা পড়লে পরে অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে হয়, ওখানে অ্যান্টিবায়োটিক কাজ করে না। সেটা আমি পরে বুঝলাম অনেক ঝামেলা করে। তা পরবর্তীকালে আমার ডান পায়ে বুড়ো আঙুলে একটা নখকুনির মতো হয়েছিল, ছোট্ট, মানে খুব আমি কষ্ট পেতাম ঠিকই, কিন্তু সেরেও যেত। সেটা ফ্লারিশ করলো ভীষণভাবে।
সেটা বেলভিউ ক্লিনিকে অপারেশন করতে হলো, 10 মিনিটের অপারেশন করেই ছেড়ে দিল। সেটা নিয়ে এখনও কমপ্লিট আমার সেটা কি আসেনি, ঝামেলা রয়েছে। তা এখন প্রবলেম, আমি হাঁটতে চাটতে পারছি, সবই পারছি, হাঁটাচলাও ঠিক হচ্ছে, কাজকর্ম সব করছি। তা কিছু নার্ভের ডিসঅর্ডার রয়েছে, তো সেই জন্য অনেক যন্ত্রণা হয়। আমি বললাম কেন এটা হচ্ছে, বাইরে তো মানে বা আলসার সেটা তো নেই, বুঝে গেছে, কিন্তু এটা কেন হচ্ছে বলে ওই নার্ভগুলো সমস্ত ডিস্টার্ব হয়েছে, তো সেগুলো একটু ঝামেলা করে। ইট উইল টেক টাইম, ঠিক আছে। আমি তোমাদের একটা কথা বলি যে তোমরা কীভাবে প্রিভেনশন নেবে। প্রিভেনশন সবাই তো বলছে, সব রকম সবাই বলছে ভ্যাকসিনটা নিতে বলছে, যখন নাও, কিন্তু ভ্যাকসিন নিলেই যে 100% তুমি মানে ইনকুলেট থাকবে তাও না, আসতে পারে, তবে তার ইন্টেন্সিটিটা কম হয়, সেটাও দেখলাম। কিন্তু অনেকে আবার ফ্যাটাল সিচুয়েশনের মধ্যেও পড়ে, সেটাও দেখা যাচ্ছে। তো সবাই যখন বলছেন তখন নিতে হবে, কিন্তু এখন ব্যাপারটা এমন অবস্থায় চলে গেছে, এই 1 বছর 1.5 বছর 2 বছর হতে চলছে, 2 বছর হবে, এটা চলবে এখন মার্চ পর্যন্ত, আবার থার্ড ওয়েভ আসছে। আমি বলি কি, যে বাড়িতে থাকতে থাকতেই আমরা যেন ওই নির্জন অবস্থায় থাকাটাকে ভালোবাসতে পারি। একটা প্রোগ্রাম লিস্ট করে নেওয়া উচিত, সকালে একটু ব্যায়াম হবে, একটু জব ধ্যান হবে, বাচ্চা ছেলেদেরও বুঝিয়ে দিতে হয়, শরীরের ব্যায়াম ট্যায়াম করতেই হয়। সেগুলো আমি আর কি বলে দেব, কিন্তু মানে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ফর রিমেনিং ইনডোরস, এবং সেটাকে ভালোবাসতে হবে। সন্ধ্যেবেলাও তাই, একটু ঠাকুর ঘরে বসা, চুপচাপ বসে থাকা, এবং এটা ভালো লাগবে। এটা এতদিন তো কোনো রকম সময় পেতাম না, বাইরে ফান এবং ফলেকির মধ্যে ছিলাম, হই হুল্লোড় করেছি, ছোটাছুটি করেছি, ছেলেরা বিশ্রামের সময় পেত না, ঘুমানোর সময় ছাড়া। এখন সময় প্রচুর, তবে অনলাইনে পড়তে হচ্ছে, সব করতে হচ্ছে। তা সত্ত্বেও আমি বলবো, শরীরটা ফিট রাখার জন্য এই অবস্থাটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করা, এবং তারপরে যদি মনে হয় যে কোলাহলপূর্ণ জগতে যখন চলে যাব, তখন সত্যি আমাদের খারাপ লাগছে, তখন বোঝা যাবে যে এর ফল কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করেছে, ফল আমরা অনুভব করেছি, এবং সেটা আমাদের জীবনকে উজ্জীবিত করেছে। আর এই অবস্থায় থাকতে থাকতে আমি একটা কথাই বলবো, যে কিছু ভ্যালুস, অন্তত একটা ভ্যালুকে গ্রহণ করা দরকার, সত্য। ঠাকুর তো সত্যের জন্য সব ত্যাগ করেছেন, স্বামীজিও বলছেন সত্যের জন্য সব ত্যাগ করবে, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করবে। আর ঠাকুরও বলেছেন, আমি ভালো মন্দ দিতে পেরেছি, সুখ দুঃখ দিতে পেরেছি, সব দিতে পেরেছি, কিন্তু মাকে সত্য দিতে পারিনি। সত্যটা আমার নিজের ব্যাপার, সত্য দিলে পরে আমি যে সত্য দিয়েছি সেই সত্যটাও থাকে না। এই জন্য সত্যের প্রতি আমাদের যেন একটু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকে। আমরা তাহলে কিন্তু বড় বড় সমস্যা থেকে নিজেদের বাঁচাতে পারব। এবং আমাদের শাস্ত্র বলছে যে মিথ্যে কথা বলাটা সবচেয়ে বড় পাপ। ন হি অসত্যং সম পাতক পুঞ্জা, মানে অনেক পাপ রাশি, হাজার পাপ রাশি আমাদের জীবনে অন্যায় হয়তো অনেক করেছি, কিন্তু অসত্যই হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ। এবং সত্যি কথা যদি বলি, যে আমি
এইসব অন্যায় করেছি, তাহলে কিন্তু সব অন্যায় দূর হয়ে যায়। এই যে পাতক হাজারটা অন্যায় পাপ, তা কিন্তু অসত্যের সমান নয়। অসত্যের সমান কখনো নয়। অসত্যের পাপ হাজারটা পাপের চেয়েও বেশি, এটা আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, আমি এটা করেছি, এই অন্যায়টা করে ফেলেছি, তার জন্য আমি অনুতপ্ত, ক্ষমা প্রার্থী। এইটুকু বলার সাহস যাদের আছে তারা কিন্তু হাজারটা অন্যায় করলেও মুক্ত হয়ে যাবে। আর একটা জিনিস আমি বলি ছাত্র ভাইদের, যে কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয়, সেটা মানুষকে কিন্তু খুব দুর্বল করে তোলে, অশান্ত করে তোলে, অসুখী করে তোলে। তোমাদের সহকর্মীদের সাথে হচ্ছে, বন্ধুদের সঙ্গে হয়েছে, অনেক হয়তো এরকম। হ্যাঁ, কি একটা কথা বলেছো তোমার মনে নেই, তাদের মনে লেগেছে, তার জন্য কথাবার্তা বন্ধ হয়েছে। তা আমি বলে কি, শুধু দুটো কথা বলতে হবে, তাতে তুমি অনেক আনন্দ পাবে। কি বলতে হবে? আই এম সরি অ্যান্ড কাইন্ডলি ফরগিভ মি। আমি তোমাকে কি বলেছি জানি না, আমার কোন কাজের জন্য তুমি আহত হয়েছো তাও জানি না, বা জানি, কিন্তু আমি এই এত সময়ের ব্যবধানে আমি বুঝেছি যে আই এম সরি, আই এম সাফারিং, দ্যাটস ওয়াই আই ফিল I should apologize to you. You please forgive me because I am sorry. আর কি কথা, ভালো থেকো, আনন্দে থেকো। মহারাজ অনেক কথা বললেন, মহারাজের সাফারিংস, মহারাজ কীভাবে রিকভার করলেন, এবং আমাদের জন্য মহারাজ অনেক বার্তা দিলেন আমরা কিভাবে থাকবো। শুধুমাত্র করোনা না, করোনা পরবর্তী জীবনেও আমাদেরকে কিভাবে বাঁচতে হবে উনি সেটা শেখালেন। সেটা বহু বছর ধরে আমরা শিখছি, এখনও শিখে উঠতে পারলাম না। যাই হোক, মহারাজকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে আমাদের জন্য একটু সময় দেওয়ার জন্য।